সালাউদ্দিন ভাই সঞ্চালন আছেন না? জি স্যার, খাদিজা ম্যামকে দায়িত্ব দিলে ভালো হতো স্যার। সরি? স্যার, আমি তো তেমন পারি না, খাদিজা ম্যামকে দায়িত্ব দিলে ভালো হতো স্যার। আচ্ছা, আপনার সঞ্চালনা করতে গিয়ে আপনার খোঁতাখুতি করেন কেন? কোন তো বলেন তো? সঞ্চালনার দায়িত্ব কি খুব কঠিন? একজনের দায়িত্ব দিলে আর একজনের দায়ী। এগুলো কেন? আপনার কথা বলতে পারেন, ডাক্তারি কেমনি করবেন বলেন? সরি স্যার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিপারেটরি লার্নিং ক্লাসের লার্নিং কোর্সের আজকের ষষ্ঠ ক্লাস। আজকের ক্লাসে যারা উপস্থিত হয়েছেন সকলকেই জানাই হৃদয়ের গভীর থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। আপনি ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই এক একজন ভালো ডক্টর হবেন, ভালো বক্তা হবেন। তো পেশেন্টের সামনে যখন কথা বলবেন, এখানে কিন্তু একেবারে লোয়ার লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত আমরা পেশেন্ট দেখি। এখন যারা অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলির আপার লেভেলের এই সমস্ত পেশেন্টকে আপনি কিভাবে হ্যান্ডেলিং করবেন, এই সাইকোলজি আপনাকে জানতে হবে। আমরা যদি মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করতে না পারি, এক্সপ্রেস না করতে পারি, তো এটা কিন্তু আমাদের জন্য একটা লজ্জাস্কর বিষয়। এই জন্য এগুলো করার জন্য নিজে নিজে প্র্যাকটিস করবেন বাসায়। প্রত্যেকেই আমরা ভালো আলোচক হতে চাই, প্রত্যেকেই ভালো ডাক্তার হতে চাই। তো সবাই ভালো ডাক্তার হতে পারবে না, সবাই ভালো বক্তা হতে পারবে না। আল্লাহ হয়তো যাকে বিশেষ করে মানে খাস করে বিশেষ করে খাস করে যার কথা বলার ক্যাপাবিলিটি বেশি দিয়েছেন, সেই হয়তো কথা বলতে পারবে, তাই না? এনিওয়ে, কাম টু দ্য পয়েন্ট। আমরা কথা না বাড়িয়ে চলে যাই আলোচনায়। তো গত এগুলো ছিল কিনা? 5-6 দিনে আমরা যে জি না। ক্লাসগুলো নিয়েছি, এই ক্লাসগুলোর মধ্য থেকে আমি আজকে কিছু কোশ্চেন করতে চেয়েছিলাম, যে কয়েকজনকে নাম ধরে কোশ্চেন করব, তারপর আরো দু একটা বিষয় আমি অ্যাড করব। তো আমি দু একটা বিষয় অ্যাড করেই তারপর কোশ্চেন করব। তো আমরা চলে যাই। আমরা গতকাল অ্যানালাইসিসে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম? অ্যানালাইসিসে। আজকে এইমাত্র একজন স্যানকারের পেশেন্ট দেখলাম। স্যানকার আলসার পেনিস, আলসার পেনিস স্যানকার মূল সমস্যা, এবং পিকচারটাও দেখিয়েছি আমরা। পিকচারটা দেখিয়েছি, পিকচারটা একটু দেখাতে চাই আবার একটু। এই যে সিফিলিস রোগ, এটা কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তো শুধু ওনাকে দিলেই যে উনি ভালো হয়ে যাবেন এমন না। আর এটা কিন্তু দীর্ঘদিন ব্যাপী চিকিৎসা নিতে হবে, ওনার স্ত্রীকেও কিন্তু চিকিৎসা নিতে হবে, আদারওয়াইজ ওনাকে ভালো করা সম্ভব হবে না। আচ্ছা, মোল্লা মামুন ভাইয়ের আইডিতে ঢুকি। জি, আপনার পিকচার দেখতে পাচ্ছেন, তাই না? অনেকে কেস চেকিং করার সময় আপনারা এটা দেখেছিলেন, দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার, দেখা তো যাচ্ছে আমাকে স্যার। জি দেখা যাচ্ছে স্যার।
তো স্যাঙ্কারের পেশেন্ট আমরা দেখেছি এটা সিফিলিটিক কেস। তো আমরা রুব্রিক নিব মেল জেনিটালিয়া থেকে আলসার, পেনিস, স্যাঙ্কার্স। এখানে 49টি রেমেডির মধ্যে 5 গ্রেড রেমেডি আছে, 5টি সেকেন্ড গ্রেড, 15টি, 29টি থার্ড গ্রেড। নেক্সট রুব্রিক পারস্পিরেশন প্রফিউজ। ঘামে আসবো, প্রফিউজ পারস্পিরেশন। এরপরে আসবো ঘামে দুর্গন্ধ আছে, আমরা পারস্পিরেশন এসে অর্ডার অফেন্সিভ, অর্ডার অফেন্সিভ এটা নিব। তারপরে কি নিয়েছিলাম, ঘামলে ওনার কষ্ট আর বৃদ্ধি পাই, পারস্পিরেশন ডিউরিং অ্যাগ্রাভেশন, ওনার কষ্ট বাড়ে এটা। এরপর উনি গরম কাতর এবং শীত কাতর, উভয় কাতর, গরম শীত উনি কোনোটাই সহ্য করতে পারেন না। কোল্ড ইন জেনারেল অ্যাগ্রাভেশন, ওয়ান ইন জেনারেল অ্যাগ্রাভেশন, গরম শীত উভয়েই উনি কাতর। এরপরে স্মৃতিশক্তি দুর্বল, আমরা মেমোরি উইকনেস এটা নিব, মেমোরি উইকনেস, বলল আমি এখন কিছুই মনে রাখতে পারি না, এবং সেই সাথে সেন্টারটা দরকার নেই, থার্স্ট বা পিপাসা বেশি বলেছেন, থার্স্ট। এরপরে মুখে প্রচুর লালা আসে বলেছেন, মাউথ স্যালিভেশন, প্রফিউজ, প্রচুর লালা আসে এটা নিব। এরপরে উনি রাগলে শরীর কাঁপতে থাকে, এক্সটার্নালি ট্রিম্বলিং হতে থাকে, আমরা জেনারেলে যাব, সেখানে ট্রিম্বলিং এক্সটার্নালি ওয়েন অ্যাঙ্গার, তাই না, অ্যাঙ্গার ফ্রম, 10টা সিম্পটম নিলাম। এবং এটা মায়াজমেটিক ম্যানিফেস্টেশন আমরা পাই সিভিলিটিক ম্যাজমেটিক ম্যানিফেস্টেশন। এরপরে জি মোটামুটি 11টা সিম্পটম নিয়েছি, 11টা সিম্পটম নিয়ে আমরা দেখতে পাচ্ছি মার্সল, নাইট্রিক অ্যাসিড, সিপিআর সহ আরো বেশ কিছু মেডিসিন সামনে আসছে। এখন এটাকে আমরা একটু অ্যানালাইসিস করব। আমরা গতদিন করেছিলাম ভিতুলকাস এক্সপার্ট সিস্টেমে, এখানে হেল্প ইন প্রেসক্রাইবিং প্লিজ অ্যাড মডালিটিস অ্যান্ড আদার সিমটমস, হ্রাস বৃদ্ধি এবং অন্যান্য সিমটম সেগুলো যদি অ্যাড করা হয় আরো চমৎকার একটা রেপার্টোরিয়াল অ্যানালাইসিস হবে। এখন এই ক্ষেত্রে হেল্প ইন ইন্টারোগেশন আমরা কোশ্চেন করতে পারি কোন কোন মেডিসিন সম্বন্ধে, সেখানেও সম্ভাব্য মেডিসিনগুলো এখানে আছে। ইউ ক্যান আস্ক কোশ্চেন অ্যাবাউট পারামিউ, নাইট্রিক অ্যাসিড সহ এখানে বেশ কিছু মেডিসিন আছে। এখন এখান থেকে আমরা রিমেডিগুলো দেখব, যে লার্জ রেমেডিস কি কি আছে, মিডিয়াম রেমেডিস কি কি আছে, স্মল রেমেডিস কি কি আছে। তাহলে লার্জ রেমেডির মধ্য থেকে নাইট্রিক অ্যাসিড সহ অনেকগুলো মেডিসিন আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না। এটাকে আমরা ভিতুলকাস এক্সপার্ট সিস্টেম বাদ দিয়ে ভিকি মডিউল সিস্টেমে, এখানেও আমি এখানে ইন্ট্রোডাকশনে আপনারা প্রথমে যেতে পারেন, গিয়ে সেখানে অনেক ব্যবহারের নিয়মাবলী আছে, এটা ইউটিলাইজেশনের নিয়মাবলী আছে, হাউ টু ইউজ রাডার সফটওয়্যার।
ইন্ট্রোডাকশন পাবেন, হাউ টু ইউজ, কন্টিনিউ, এখানে আসি। এখন এখানে এসে আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো। এটা আমি কোথা থেকে নিয়েছি? বিকিউ মডিউল সিস্টেমের মাধ্যমে এটা নিতে পারবো। কন্ট্রোল প্লাস হ্যাঁ দেখি, কন্ট্রোল প্লাস F9 দিলেও এটা আসবে। এখন এখান থেকে আমরা কি কি নিতে পারি? সিমটমস গুলো অ্যানালাইসিস করতে পারি। আচ্ছা, কিভাবে? এখানে এসে আমি কয়েকটা মেডিসিন আমি এখানে দেখতে পাচ্ছি, তাই না? স্টোর দিস অবজারভেশন, এখানে চেলোডোনিয়াম, হেলিবোরাস ল্যাগেসিস, মার্কর, মার্কসল, ল্যাক্টামিউর, আরো আরেকটা মেডিসিন আছে। জি, তাহলে আমরা মার্কসলে সম্বন্ধে আমরা অ্যানালাইসিস করতে পারি। অপরদিকে এখান থেকে এসে আমি অন্যান্য সিমটমগুলোও এখান থেকে নিতে পারি। এরপরে তার কনফার্ম রিমেডি কোনটা, এখান থেকে এক্সট্রাকশন করতে পারি। এক্সট্রাকশন করে দেখব যে কোন কোন লক্ষণাবলী কভার করে, অথবা এখান থেকে তার যেবার যে ধরন সেটাও আমরা এখান থেকে বের করতে পারবো, অন্যান্য মেডিসিনের সাথে কম্পেয়ার করতে পারবো। ঠিক আছে, যেমন অ্যাপিস আছে, আর্জেন্টাইটিকাম আছে, আর্সেনিক আছে, বোরাক্স আছে, এগুলোর চিত্রও আপনারা দেখতে পারবেন। একটা সিস্টেম। এখন হার্শো মডিউল সিস্টেম, এখান থেকে আমরা ওভারভিউ এখান থেকেও দেখতে পারবো। এখন এটা আমরা সরাসরি চলে যাই অ্যানালাইসিস, যেহেতু গতকাল আমরা অ্যানালাইসিস করেছি, তাই না? ভিউ অ্যানালাইসিস। অ্যানালাইসিস বাই ফ্যামিলি, এখান থেকে আমরা ফ্যামিলি কোন কোন মেডিসিন গুলো কোন কোন গ্রুপ থেকে আসছে এখান থেকে অ্যানালাইসিস করতে পারবো। আবার এখান থেকে অ্যানালাইসিস বাই রেমেডিস, অ্যানালাইসিস বাই ফ্যামিলি, অনলি সিমটমস অ্যানালাইসিস করতে পারবো। এরপরে সিমটমস অ্যান্ড অ্যানালাইসিস দুইটাই হবে, সাইড বাই সাইড হতে পারে, উপরে এবং নিচেই এভাবে অ্যানালাইসিস হতে পারে। এটা ডিসপ্লেতে যেগুলো আছে এগুলো ব্যবহার আপনারা একটু দেখবেন কাইন্ডলি। ঠিক আছে, তাহলে আমরা অ্যানালাইসিস বাই রেমেডি, অ্যানালাইসিস বাই রেমেডি আমরা এনসাইক্লোপিডিয়া থেকে কিভাবে অ্যানালাইসিস করতে পারি একটু দেখি সেটা। আমরা কতদিন যে আমরা তাহলে মেডিসিন লিখে, এখানে মেডিসিন লিখে তারপর আমরা অ্যানালাইসিস করতে পারবো, তাই না? ব্যাকটেরিয়া সল, সল, আচ্ছা, open keynote, competitive extraction, concept analysis.
স্যার মানে আর একভাবে করা যায় আর কি, মানে পেয়েছি এইখানে পেয়েছি পেয়েছি এখানে আমরা ম্যাথমেটিক্যালি অ্যানালাইসিস করতে পারবো এবং আরেকভাবে অ্যানালাইসিস করা যেতে পারে। সিমটম লিখে লিখেও করা যায় আর কি এখানে। সরি, মানে সিমটম লিখে লিখেও আপনি করতে পারবেন আর কি। এখানে রাডারে যেমন সিমটম নিয়ে নিয়ে করা যায় না, এখানেও সিমটম নিয়ে নিয়ে করা যায় আর কি। জি জি। তাহলে আমরা এখানে দিস অ্যানালাইসিস ইজ লিমিটেড টু দ্য ফ্যামিলি সিফিলিস, আমরা এখান থেকে অ্যানালাইসিস করতে পারবো, তাই না? এখান থেকে কিংডম নিতে পারবো, কোন কিংডম থেকে আসছে সেগুলো নিতে পারবো। এরপরে এখান থেকে ম্যাথমেটিক ব্যাকগ্রাউন্ড সেটাও জানতে পারবো, ঠিক আছে? এবং আরেকভাবে আমরা মার্শালকে অ্যানালাইসিস করতে পারবো। গতদিন আমরা যেটা দেখিয়েছিলাম, স্যার এখানে আলাদা আলাদা ভাবে সিমটম লিখতে পারেন আর কি। লিখে 3-4টা নিয়ে অ্যানালাইজ করা যায়। সরি, বলছে কি এখানে আপনি আলাদা আলাদা করে 3-4টা 5টা সিমটম নিতে হ্যাঁ পারবেন, সেটা, সিমটম হ্যাঁ সিমটম সেটা নিয়ে সেটাও অ্যানালাইজ সেটাও করা করা যায়। যাবে, সেটাও করা যাবে। এবং এখান থেকে আমরা যখন কম্পারেটিভ এক্সট্রাকশনে যাব সেখান থেকে অ্যানালাইসিস করতে পারবো, ঠিক আছে? সাপোজ অল সিমটমস উইথ অ্যাট লিস্ট ওয়ান রিমেডি, এখান থেকে অ্যানালাইসিস করতে পারবো। আবার কমন অ্যান্ড কন্ডিশনালি এক্সক্লুসিভ সিমটমস যেগুলো, এখান থেকেও আমরা এক্সট্রাক্ট করতে পারবো। জি। আর কনফিডেন্স লেভেলটা বৃদ্ধির জন্য আরেকটা ফাংশন আছে। তাহলে আমরা অল সিমটম ইজ ফর ইচ রেমেডি ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকটা মেডিসিন এখান থেকে যদি আমরা ইন্ডিভিজুয়ালি অ্যানালাইসিস করতে চাই, যেমন ওখানে নাইট্রিক অ্যাসিড দেখেছি আর কি দেখেছি, আচ্ছা দুইটা মেডিসিন অ্যানালাইসিস করি এখানে, যেহেতু নাইট্রিক অ্যাসিড এবং মার্শাল আছে, তাই না? এখান থেকে আমরা কম্পিটিটিভ এক্সট্রাকশনে এসে এখানে আমরা নাইট্রিক অ্যাসিড লিখবো। নাইট্রিক অ্যাসিড দুইটা মেডিসিন নিলাম, নেওয়ার পর থেকে আমরা দুইটার সাথে আমরা এখান থেকেও অ্যানালাইসিস করতে পারবো, সেটা কমন অ্যান্ড এক্সক্লুসিভ রেমেডি সিমটম এখান থেকেও আসতে পারি, অথবা কোয়ারিতে আসলাম কমন অ্যান্ড কন্ডিশনালি এক্সক্লুসিভ সিমটম দিয়েও আমরা অ্যানালাইসিস করতে পারি। অ্যানালাইসিস করার জন্য অনেকগুলো ওয়ে আছে, ঠিক আছে? তাহলে কয়েকটা পদ্ধতিতে আমরা অ্যানালাইসিস করতে পারি। যেমন এখানে মার্শাল সম্বন্ধে, আচ্ছা সম্পূর্ণ নামটাই লিখি আমি, দেখি ফুল সার্চ মার্কো, জি এখান থেকে, আচ্ছা এটা কে করছি, শো অনলি সিমটমস উইথ রেজাল্ট, তাহলে মার্কুরিয়াস মার্কুরিয়াস অথবা মার্শাল দিলেও আসবে, ঠিক আছে। হ্যাঁ এখান থেকে আমরা অ্যানালাইসিস করতে পারবো বিভিন্ন মেডিসিনের
সাথে, ঠিক আছে? বিভিন্ন রাইটার থেকে আমরা হেল্প নিতে পারবো। এটা অবশ্যই একটু কঠিন আছে। হ্যাঁ, আমরা গত কয়েকদিনে যেই পদ্ধতিগুলো দেখিয়েছি, আপনারা কম বেশি এখানে সবাই বুঝতে পেরেছেন কিনা? গত কয়েকদিনে যে পদ্ধতিগুলো আমরা দেখিয়েছি, আপনারা প্রত্যেকেই বুঝছেন কিনা? আসসালামু আলাইকুম স্যার। স্যার সবগুলো বোঝা আসলে যায় নাই, মানে যেভাবে আলোচনা করতেছেন ওই দেখতেছি কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এই জন্য যদি ক্লাসটা আরো কয়েকদিন একটু চালাই দেখা যায় তাহলে একটু ভালো হয় স্যার। ধন্যবাদ স্যার। জি, হ্যাঁ, গত কয়েকদিন দেখিয়েছি বাটস আই ভিউ, এটা আইডিয়া থাকলেই আপনারা মোটামুটি রেপার্টরাইজেশন করতে পারবেন, ঠিক আছে? স্যার আমি একটা এই দেখাতে পারি আর কি, সেইগুলো পিডিএফ আর কি। হ্যাঁ, আপনি দেখান। জি, আমি স্ক্রিন শেয়ার বন্ধ করলাম। জি, আপনি দেখান। জি, আপনার স্ক্রিন শেয়ার হয় নাই? এবার শেয়ার হচ্ছে। জি, তো স্যার দেখা যাচ্ছে কি আমার স্ক্রিন? জি, দেখা যাচ্ছে। এনসাইক্লোপিডিয়া দেখা যাচ্ছে? জি, দেখা যায়। হ্যাঁ, বলছি কি যে মনে করেন আপনি যেরকম রিপার্টাইজেশন করতেছেন রাডারে যে আর কি, এনসাইক্লোপিডিয়াতে ওরকম রুব্রিক নিয়ে করতে পারেন, সেই জিনিসটা একটু দেখা জাস্ট আমি এই দেখাচ্ছি যে সার্চে গেলাম আর কি, এখানে আমি লিখলাম আর কি 5-7টা সিম্পটম, মনে করেন ফেয়ার। একটু জোরে বলবেন প্লিজ। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি কয়েকটা সিম্পটম লিখতেছি, মনে করেন এই যে ফেয়ার ডগ সাপোজ, এটা এন্টার দিলাম। এরপরে নিলাম হচ্ছে সাপোজ অ্যাঙ্গার, ভায়োলেন্স, নিলাম এটা। তারপরে মনে করেন ব্রেকিং থিংস, তারপরে জাস্ট এই তিনটা নিলাম। এইভাবে আপনি যত খুশি রুব্রিক বা যাই বলেন না কেন সিম্পটম নিলেন। এরপর এখান থেকে এই যে উপরে অ্যানালাইজ এফ8, জি, এখান থেকে এই যে এইভাবে আপনারা রিপার্টাইজেশন করতে পারেন, কি কম্পেয়ার করে দেখা যেতে পারে, ঠিক আছে? এই জিনিসটা আর কি দেখাতে যাচ্ছিলাম আর কি, বোঝা গেছে কিনা? হ্যাঁ, এটা কনফিডেন্স লেভেল, এটা কনফিডেন্স লেভেল, এটা দেখাবে। জি জি জি, এইটুকু স্যার, মানে এটা বাট মানে করা যেতে পারে আর কি, তাই আর কি দেখালাম। ধন্যবাদ স্যার, আমি বন্ধ করে দিচ্ছি। ওকে, ধন্যবাদ। জি, আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করি এবার। শিমুল স্যার, আপনার ওই নাম্বারটা একটু দিবেন ওই চ্যাট বক্সে প্লিজ। স্যার আমার নাম মূলত মেহেদি আছে নাকি, আমি অন্য একটা মানে আমার একটা আলাদা জিমেইল আছে, ওখান থেকে ঢুকছে আর কি। মূলত আমার নাম শিমুল না আর কি, ঠিক আছে, মেহেদি হাসান নাম। কনফিডেন্স লেভেল অফ রেমেডিস, কনফিডেন্স লেভেল অফ রেমেডিস, আমাদের মেহেদি ভাই যেভাবে দেখিয়েছেন এটাকে বলে কনফিডেন্স লেভেল অফ রেমেডিস।
তো এইভাবেও দেখানো যেতে পারে। জি, স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? জি পাচ্ছি। আচ্ছা, গতদিন আমি যেগুলো দেখিয়েছি একটু কোশ্চেন করলে আপনাকে উত্তর দিতে পারবেন? আমি বলেছিলাম যে 8-10 জনকে আমি কোশ্চেন করব। স্যার ওই এক্সটেন্ডেড সার্চের আর একটা শর্টকাট কি আছে আর কি, ওই মানে কিবোর্ড থেকে শিফট প্লাস হচ্ছে ইন্টারোগেশন মার্ক যেটা জিজ্ঞাসাবোধক চিহ্ন, এটা দিয়েও আমরা এক্সটেন্ডেড সার্চ করতে পারি আর কি। এখানে এর ভিতরে নাই আর কি, মানে আপনি শিফট চাপবেন কিবোর্ডের শিফট। বুঝছি, ওটা আপনার দেওয়া আছে। ওটা হচ্ছে F আপনার 5 না ওটা তো F5, হ্যাঁ ওটা F5 আছে। আর আরেক ভাবে যাওয়া যাইতে পারে, মনে করেন আপনার কম্পিউটারে শিফট বাটন প্লাস জিজ্ঞাসাবোধক যে চিহ্নটা আছে না, এটা দিয়েও করা যায়, চেপে দেখতে পারি। F40 আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি, সার্চের স্টাইলটা একটু আলাদা, আপনি একটু চেপে দেখেন শিফট প্লাস জিজ্ঞাসাবোধক যে চিহ্ন আছে না ওইটা একসাথে। জি, 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 জি। আচ্ছা, আজকে তাহলে আমরা কিছু কোশ্চেন করি, কয়েকজনকে আমি নাম ধরে ডাক দিই। জি, খাদিজা ম্যাডাম আপনি আছেন? খাদিজা ম্যাডাম, খাদিজা ম্যাডাম আপনি শুনতে পাচ্ছেন? স্যার আসসালামু আলাইকুম। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করবেন। মোবাইল আপনার ল্যাপটপ আছে? স্যার এখন বাসায় নেই। আচ্ছা, ঠিক আছে তাহলে। স্যার আমি বলতে পারবো, আপনি স্যার মানে যেটা কোশ্চেন করবেন। ঠিক আছে, আপনি রেপার্টরি ওপেন করে আপনি কিভাবে চেঞ্জ করবেন, রেপার্টরি গুলো কিভাবে চেঞ্জ করবেন? চেঞ্জ দ্য রেপার্টরি। জি, রেপার্টরি কিভাবে স্যার চেঞ্জ আমি করবেন? হচ্ছে ফাইল যাব, আপনার কথা ক্লিয়ার আসতেছে না। মানে আমি স্যার আমি ফাইল ফাইলে গিয়ে রেপার্টরি যে ওপেন ওই অপশনটাতে যাব, সেখানে গিয়ে হচ্ছে অনেকগুলো রেপার্টরি পাবো আমি। স্যার আমি প্রথমে হচ্ছে ফাইলে যাব, ফাইলে যাবেন। জি, সেখানে গিয়ে স্যার রেপার্টরি ওপেন যে অপশনটা আছে সেটাতে ক্লিক করব। সেখানে জি স্যার, সেখানে যা ওপেন রেপার্টরিতে ক্লিক করলে আমি অনেকগুলো রেপার্টরি পাবো। সেখান থেকে তারপরে স্যার ওকে বাটন প্রেস করব। বুঝতে পারছি। ওকে, আপনি সাপোজ একটা রুব্রিকের ডেফিনিশন এটা কোথায় গিয়ে পাবেন? রুব্রিকের ডেফিনিশন কোথায় গিয়ে পাবেন? স্যার আমি এটা ঠিক বলতে পারছি না, আপনি দেখেন নাই। আচ্ছা, এটা আমরা সাপোজ আমি এখানে স্যার ডান্সিং। রেগুলার ছিলাম না তো এই জন্য। জি, আমি দেখেছি, দেখেন ডান্সিং। তো এটার উপর ডাবল ক্লিক করলে এটা ডেফিনিশন চলে আসবে। স্যার ওটা ঠিক বুঝলাম আছে, না। সাপোজ আমি একটা রুব্রিক লিখবো ডান্সিং, এখানে ডান্সিং এর ডেফিনেশন আমরা পেয়ে যাব। স্যার মূলত হচ্ছে মানে সবগুলা রুব্রিকের আপনি নোট পাবেন না, এবং মানে সিনথেসিস রেপার্টরিতে ঠিক যে রুব্রিক গুলোর পাশে একটা দেখেন আইকন আছে নোটস এর মতো, একটা কালো কালার একটু দেখান, এই জি, 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 রুব্রিক দেখান স্যার, ঠিক যে জি, যে রুব্রিকের পাশে ওই চিহ্নটা পাবো সেইটার, এই যে এই চিহ্নটা দেখেন এই যে ইসের কাছে, এই যে হ্যাঁ হ্যাঁ ওইটা, সাইন। জি, সেইগুলাতেই নোট পাবো, বাকিগুলাতে পাবো না। তো সকল রুব্রিকের ডেফিনেশন নাই, যে এভারেজের আছে। হ্যাঁ,
অ্যাভারেজের যে ডেফিনিশন আছে, সাপোজ অন্য একটা রুব্রিক দেই, যেমন অ্যাবান্ডান্ট, এটা এখানে ফর সেকেন্ড ফিলিং, এটাও আছে, ফর সেকেন্ড ফিলিং এটাও আছে। তো যেগুলো হচ্ছে কনফিউশন সৃষ্টি করে, ঠিক সেই ধরনের রুব্রিক গুলা জি এরা নোট দিয়ে রাখছে বোঝার সুবিধা। জি জি জি। তাহলে এটা বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা কি নোটস, একটা মেডিসিনের কি নোটস কিভাবে বের করবো? স্যার এটা 2-3 ভাবেই করা যায়। স্যার আমি বলবো না অন্য কেউ বলবে? জি বলেন, আপনি বলেন। আচ্ছা স্যার, আমি যদি সিস্টেমেটিক ওয়েতে চাই তাহলে হচ্ছে স্যার আমি ফাইলে গিয়ে কি নোটস পাবো সেখানেও যেতে পারবো, জি, সরাসরি একটা মেডিসিনের উপর ক্লিক করলে কিংবা সেটা আমরা পেয়ে আমি যাবো। কিংবা মেডিসিন উপর ডাবল ক্লিক করলেও পেয়ে যাব। আমাদের সাথে আব্দুল সামাদ ভাই ছিলেন, আছেন? আব্দুল সামাদ শেখ। জি স্যার, আছি। জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। হ্যাঁ, আপনি তো মোটামুটি সফটওয়্যার বুঝেন, সফটওয়্যার স্যার ক্লাস আসলে নেবেন। বিষয়টা হলো কি স্যার, আমি ডেস্কটপ আছে আমার, কিন্তু রাডারও নেওয়া আছে, কিন্তু আমি ততটা ব্যবহার করি নাই স্যার। এই ব্যবহারটা শেখার জন্যই আপনার ক্লাসে জয়েন করা। কিন্তু আসলে মানে কেমন যেন হয় কি, যে এই টাইমে আমার পেশেন্ট আসে, এখন ক্লাস করবো না পেশেন্ট দেখবো, এরকম একটা এলোমেলো করে আমি আসলে সবগুলো কথা নিতে পারি নাই স্যার। জি জি জি, এটাই বিষয়। ঠিক আছে। তো এতদিন ক্লাস করেছেন, এই 5-6 দিন ক্লাস করেছেন? হ্যাঁ, ক্লাস করছি স্যার সবগুলোই, কিন্তু আসলে আমি মনোযোগী খুব একটা হইতে পারি নাই। মানে এই টাইমে পেশেন্ট থাকে আমার বেশি, এই জন্য একটু মনোযোগী খুব একটা হতে পারি নাই। কিছু কিছু বিষয় স্যার ধারণা আইছে, মানে আগে যতটা জানছিলাম তার সাথে আপনার ক্লাসগুলো করার পরে মোটামুটি একটু ধারণা আইছে, কিন্তু জি আসলে জি ব্যবহার মানে আবার দিনের বেলা একটু ঢুকে দেখছি, খুব একটা ভালো পারি না স্যার। জি, আপনি কম্পারেটিভ এক্সট্রাকশন কিভাবে বের করবেন? কম্পারেটিভ এক্সট্রাকশন, এই যে আমি তো স্ক্রিন শেয়ারটাই করতে পারতেছি না। তীর চিহ্ন আছে, দেখেন তীর চিহ্ন। ওই আমি এই যে শরীফ ভাইকে বলছিলাম যে আপনি একটু আইসে আমাকে একটু স্ক্রিন শেয়ার করাটা শিখাইয়েন, আমি এটা স্ক্রিন শেয়ারটা আসলে আমার হচ্ছে না। আচ্ছা ঠিক উনি আছে। আসার মতো সময় পাই নাই, আমিও আবার একটু ব্যস্ত ছিলাম বেশি দৌড়াদৌড়ির মধ্যে। ওকে, একদিন বলি স্যার আমি। জি। তো কম্পারেটিভ এক্সট্রাকশন আমি গতদিন দেখিয়েছি, আজকে একটু নতুন করে একটু দেখিয়ে দিচ্ছি। সেটা হলো, এখান থেকে আমি একটা মেডিসিনের নাম লিখলাম, সেটা লিখলাম হায়োসেমাস। হায়োসেমাস লিখলাম, 1 নম্বরে রাখলাম। নিচে লিখলাম স্ট্রামোনিয়াম, স্ট্রামোনিয়াম দুইটা হলো। এরপর 3য় নম্বরে লিখলাম আমি হয়তো বেলেডোনা লিখলাম, বেলেডোনা। এরপর 4র্থ নম্বরে লিখলাম লাইসিন, লাইসিন। ঠিক আছে। এখন এখান থেকে symptoms of each remedy individually, all symptoms with at least one remedy, common and exclusive remedy symptom, common and conditionally exclusive symptom. এখন আমরা কমন অ্যান্ড এক্সক্লুসিভ রেমেডিজ সিমটমগুলো আমরা বের করতে চাই। তাহলে এখানে গিয়ে এরপরে এক্সট্রাকশন করলেই, এবং আপনি যদি এরিয়া জানতে চান এখানে এরিয়াও নিতে পারেন। এরিয়া বলতে যে চ্যাপ্টারগুলো আছে, যে চ্যাপ্টারগুলো আছে ওটাও নিতে পারেন। আপনি শুধুমাত্র সাপোজ মাইন্ড এরিয়া থেকে নেবেন, এখানে এক্সট্রাকশন করেন, ফলে অটোমেটিক্যালি এখানে দেখবেন 1, 2, 3, 4 এই 4টা মেডিসিনের যে সাইনগুলো দেখা যাচ্ছে, এখান থেকে আপনি এক্সট্রাকশন করতে পারবেন। ঠিক আছে। আবার ব্যাকে আসি। স্যার এটা মানে কি করলেন এটা বুঝলাম না, ক্লিয়ার বুঝলাম না, মানে উদ্দেশ্যটা কি? আমি যদি কম্পারেটিভ এক্সট্রাকশন করতে চাই, আপনার 4-5টা মেডিসিনের তুলনামূলক, এটা কম্পারেটিভ জাস্ট, এক্সটেনশনটা কোন জায়গা থেকে বাইর করব, শুরুটা দেখেন একটু ভালো হবে, কোন অপশনে দেয়? হ্যাঁ আমরা
সার্চে যাবো, তাহলে ব্যাকে আসতে হবে, বুঝছেন? ব্যাকে আসতে হবে, ব্যাকে এসে এই যে এখান থেকে সাইন দেওয়া আছে, আমি কার্সার রেখেছি এখানে, দেখেন আপনি এখান থেকে প্রিভিয়াসে যাই। আচ্ছা, এই সার্চ অপশনে, এই যে সার্চ অপশনে গিয়ে আপনি এখান থেকে নিতে পারবেন, আবার সরাসরি আপনি নিচ থেকেও এখানে পাবেন, এই যে নিচেই কম্পিটিটিভ এক্সট্রাকশন, এখান থেকে পাবেন। ক্লিয়ার? সার্চ অপশনে গিয়ে পাবেন, আবার ওখান থেকে পাবেন। ঠিক আছে, সার্চ অপশন কম্পারেটিভ এক্সট্রাকশন এখান থেকে পাবেন। তাহলে এখানে 4টা মেডিসিন আছে। এখন সিমটমস ফর ইচ নিড ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকটা মেডিসিনের জন্য আমি স্বতন্ত্রভাবে যদি এক্সট্রাকশন করতে চাই তাহলে আমি এভাবে করতে পারবো। ঠিক আছে? জি, মানে এই পর্যন্ত আসলাম, এসে আমি এখানে কি বুঝলাম, আমি এটা ক্লিয়ার বুঝতে পারছি না। এই পর্যন্ত আমি আসলাম, এসে আমি কি আপনি বুঝলাম? তুলনামূলক নির্যাস বের করতে চাইলে, যেমন এখানে আমি আরো একটু ব্যাখ্যা করি, যেমন এলিমেন্টস ফ্রম ফ্লাইট, তাই না? আতঙ্ক থেকে অসুস্থতা, ভয় বা আতঙ্ক থেকে অসুস্থতা, বা এখানে আরেকটা রুব্রিক একটু বড় করে দিলে মনে হয় আপনাদের জন্য এটা আর দেখতে সুবিধা হবে। জি, এখানে অ্যান্সারিং অ্যাভারশন টু অ্যান্সার, কারণ অ্যান্সার দিতে অনীহা, উত্তর প্রদান করতে অনীহা, অনিচ্ছা, বিরক্তি, তাই না? এখানে কোন কোন মেডিসিনের সাথে আপনি কম্পারেটিভ করবেন, কম্পারেটিভ এক্সট্রাকশন বের করবেন। এখানে কত নাম্বার? 9 নাম্বার এসে 1 2 3 4 5 7 8 9 76টা মেডিসিনের মধ্য থেকে আপনি 4টা মেডিসিনের তুলনামূলক আলোচনা করবেন। তো এখানে প্রথম যে মেডিসিনটা দেওয়া আছে, কোনটা দেওয়া আছে? হাইসেমাস দেওয়া আছে, আর বাকি 3টা মেডিসিন থার্ড গ্রেড আছে, দেখতে পাচ্ছেন? প্রথমে অ্যাবসেন্ট মাইন্ডেড এর অধীনে 280টা মেডিসিন আছে, কিন্তু আপনি 4টা মেডিসিনের কম্পারেটিভ এক্সট্রাকশন করবেন। ঠিক আছে, এখান থেকে আপনার 4টা মেডিসিন দেওয়া আছে না? জি। মূলত হচ্ছে যে আপনি যে 4টা মেডিসিন নিলেন, এই মেডিসিন এই প্রথম সিমটমটা সাপোজ অ্যাবসেন্ট মাইন্ডেড, এই 4টা কভার করছে কিনা, কভার করার পরে কোন মেডিসিন কোন গ্রেডে আছে ওই সিমটমের ভিতরে সেটা দেখাবে। জি, এখন আসি, এই যে আমি এখানে একটা একটা করে দেখাই। এবার ক্লিক অ্যারো বাটনস ফর মোর রেজাল্টস অফ দ্য কম্পারেটিভ এক্সট্রাকশন, তাই না? এখানে আমি ক্লিক করতেছি, এখানে ক্লিক করে আমি পাবো। ঠিক আছে, আমি তাহলে 4টা মেডিসিনের তুলনামূলক যে নির্যাস আমি কিভাবে বের করব? হাইসেমাস, স্ট্রামোনিয়াম, লাইসিন এবং বেল, এই 4টা মেডিসিন, তাই না? এখান থেকে আমি কি করব? এখানে যে অ্যারো দেওয়া আছে ডান পাশে, দেখছেন অ্যারো, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি এগুলো পাবেন কোন গ্রেডে আছে, এটা কি কি লক্ষণগুলো পাবেন আপনি, তুলনামূলক পার্থক্যগুলো এখানে পাবেন। যে আমরা আবার ব্যাকে আসি, এরপরে শুধুমাত্র একটা মেডিসিনের আমি এগুলো তুলে দিয়ে ক্লিয়ার করে দিয়ে শুধু একটা মেডিসিন সম্বন্ধে এই নির্যাস বের করতে চাই। ঠিক আছে, বেলেডোনা, সাপোজ বেলেডোনা, এটার আমি শুধু একক লক্ষণ বের করব, তাহলে বেলেডোনার টোটাল একক লক্ষণ আছে 664টি, এর মধ্যে সব গ্রেডেরই আছে কম বেশি। আমি ডিগ্রি উঠাই দিলাম, ডিগ্রি উঠাই দিয়ে সুপার গ্রেড আছে কিনা দেখবো। সুপার গ্রেড নাই, একক লক্ষণ।
এরপরে আমি ফার্স্ট এড দেখব। ফার্স্ট এড 27টা লক্ষণ আছে। শুধুমাত্র বেলেডোনার এই 27টা লক্ষণ বেলেডোনার মধ্যে আছে, অন্য কোনো লক্ষণ আপনি পাবেন না এর মধ্যে। কেয়ার ইমাজিনারি অ্যানিমেলস, ঠিক আছে। তারপরে ডেলিরিয়াম, গ্রিন্ডিং টিথ উইথ, যখন দাঁত কাটে দেখবেন যে যে সমস্ত মানুষ দাঁত কাটার সময় প্রলাপ বকে, হ্যাঁ, এদের ক্ষেত্রে একটা মাত্র মেডিসিন, দাঁত কাটতেছে, ঘর্ষণ করতেছে, গ্রিন্ডিং টিথ উইথ ডেলিরিয়াম, যদি নাকি প্রলাপ বকা থাকে, মাত্র একটা মেডিসিন, সেটা বেলেডোনা। বেলেডোনা ছাড়া আর নাই। ক্লিয়ার? এইভাবে এক্সট্রাক্ট করতে পারবেন। আবার এখানে ভিন্ন মেডিসিনও লিখতে পারেন, যেমন স্ট্রামোনিয়াম, যেমন ডেলিরিয়াস রেমেডি, স্ট্রামোনিয়াম। এখানে আপনি স্ট্রামোনিয়াম সম্বন্ধেও আপনি একক লক্ষণ নিয়ে আপনি এক্সট্রাকশন করতে পারবেন। 27টা ফার্স্ট এড লক্ষণ আছে, তাই না? সরি, এখানে দেখি পরেরটা আসি। স্ট্রামোনিয়াম, স্ট্রামোনিয়াম বেলেডোনা। আচ্ছা, ওটা আমি উঠিয়ে দিতে হবে ওটা, ঠিক আছে। পূর্বেরটা উঠিয়ে দিয়ে এখানে দুইটা হলে তাহলে আমার এখান থেকে আমার ভিন্নভাবে এখান থেকে নিতে হবে কমন। আচ্ছা, অল সিমটমস এখান থেকে পাওয়া যাবে। জি, এখানে যেটা আমি নিয়েছি সেটা কি, সেটা হলো অল সিমটমস উইথ অ্যাটলিস্ট ওয়ান রেমেডি। একটা মেডিসিনের কমপক্ষে একটা মেডিসিনের সকল সিমটমগুলো আমি এখান থেকে এক্সট্রাকশন করতে পারবো, ঠিক আছে। যেমন অ্যাবিউসিভ অবনেস, কারণ ছাড়াই গালিগালাজপূর্ণ আচরণ করে, পরে সেটা হলো স্ট্রামোনিয়াম আছে। তো এইভাবে আপনারা দেখে নিতে পারবেন, একটু ঘাটাঘাটি করলেই এটা সম্ভব, ঠিক আছে। তারপরে আসি, আর কি ছিল? স্যার আসসালামু আলাইকুম। জি, স্যার এই যে 4-5টা মেডিসিন দিয়ে যখন দেখালেন তখন স্যার এটাকে আরেকটু দেখাবেন। আমি আমার 4-5টা মেডিসিন আসতেছিল না, সিঙ্গেল দিয়ে যখন করছিলাম তখন আসতেছিল। আমি এটা কিছু একটা ভুল হচ্ছিল মনে হয়। স্যার ওটা কি একটু আবার দেখাবেন? ভাই, সালাউদ্দিন ভাই রেকর্ড করতেছেন, আপনি ওটা পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে স্যার। সালাউদ্দিন ভাই নাই? জি হ্যাঁ, সালাউদ্দিন ভাই আছেন, ঠিক আছে। ওই যে সমস্ত রুব্রিকের পাশে ওইটা বাল্বের মতো চিহ্ন দেওয়া থাকবে, লাইটের চিহ্ন, ওগুলো কি বোঝায়? ওটা ক্লিক করবেন, ওটা ক্লিক করেই দেখা যাবে। জি, ওর সম্ভবত মাইজমেটিক কোনো ইয়ে থাকতে পারে, আমি দেখতেছি ওটা। যেমন আমি এর আগেই বের করেছিলাম ড্যান্সিং, না ড্যান্সিং, এই যেটা না, ওইটা কনসেপ্ট। আপনি এখানে বিভিন্ন ধারণা পাবেন, ঠিক আছে। এটার উপর ক্লিক করলে ধারণা পাবেন। আর ড্যান্সিং এর পাশে যেটা নোট আছে, ডেফিনেশন আছে, ওইটাতে আপনি ডেফিনেশন পাবেন। আর ওখানে পাবেন কি কনসেপ্ট পাবেন, ধারণা পাবেন। এখন এখানে অনেকগুলোই আপনি এখানে ধারণা পাচ্ছেন। জুলিয়ান ইন্ডেক্স, আচ্ছা আসি। আর উপরেরটা যেটা আছে সেটা ক্রস রেফারেন্স। ক্রস রেফারেন্স আপনি মানে সি দেখাই যে ক্রস রেফারেন্স কোথায়। ড্যান্সিং, কেয়ারফুল ড্যান্সিং, ড্যান্সিং অ্যাগ্রাভেশন সাইড, ডিলিরিয়াম ড্যান্সিং, এগুলো ক্রস রেফারেন্স হিসেবে পাবেন, ঠিক আছে। জি, আমরা কোথায় দেখাচ্ছিলাম?
হ্যাঁ, আমরা এক্সটেন্ডেড সার্চ এটা দেখেছি। আর যারা নতুন এসেছে অনেকেই এগুলো বোঝা তাদের জন্য কঠিন। এক্সটেন্ডেড সার্চ কিভাবে বের করতে হয়, আমরা দুইটা পদ্ধতিতে খুব দ্রুত প্রথমে চ্যাপ্টার, তারপর আমরা রুব্রিকে যেতে পারবো। যেমন মার্কেটে অনেকগুলো চ্যাপ্টার আছে, তো চ্যাপ্টার টু ফাইন্ড আপনি যেটা খুশি সেটা এখান থেকে সার্চ করলে পাবেন। নোজ, তো নোজ পাবেন। আর এক্সটেন্ডেড সার্চ সবচেয়ে সহজ, যেমন ম্যালেরিয়ার পর অসুস্থতা লেখা দিয়েছে, হ্যাঁ, ম্যালেরিয়া, আপনি শুধু ম্যালেরিয়া দেন, ম্যালেরিয়া দিলেই অটোমেটিক্যালি আপনি এখানে যত কথা আপনি সব পেয়ে যাবেন। ঠিক আছে, একটা শব্দ জানেন না। আরেকটা সহজ পদ্ধতি দেখাই দিই, যে মেডিসিনগুলো আপনি কিভাবে রেপার্টরি থেকে রুব্রিক ভিত্তিক মেডিসিন আপনি শিখবেন, এটাও গতদিন দেখিয়েছি। রুব্রিক ভিত্তিক কিভাবে দেখবেন, যেমন পেলেডোরা এখান থেকে দেখতে পারেন, আবার সরাসরি এনসাইক্লোপিডিয়া থেকেও দেখতে পারেন। ঠিক আছে, এনসাইক্লোপিডিয়া থেকেও আপনি সরাসরি দেখতে পারবেন, এবং যে রাইটার থেকে খুশি সেই রাইটার থেকে নিয়ে আপনি দেখতে পারবেন। কতদিন এগুলো দেখিয়েছে। বেলাডোনা এখান থেকে আপনি সরাসরি মার্ফির রেকর্ডিতে চলে যেতে পারেন। আমি এখান থেকে কন্টেন্টসে আসবো, কন্টেন্টসে এসে এখানে সরাসরি আমি মার্ফি রেপার্টরি অথবা স্টোরেন্স সিনথেসিস রেপার্টরি, ঠিক আছে। আবার কি সিমটম, রাডার কিনোট যদি দেখতে চাই, এখানে বেলাডোনা রাডার কিনোট দেখতে পারবো। আচ্ছা, আমরা যেহেতু সিনথেসিস ব্যবহার করি বা মার্ফি ব্যবহার করি, আমরা এখান থেকে মার্ফি এবং সিনথেসিস এখানে দেখে নিতে পারবো। ক্লিয়ার? যেমন মার্ফির রেপার্টরি এটা এটা অ্যালফাবেটিক্যালি এ টু জেড পর্যন্ত টোটাল রুব্রিকগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। সাপোজ একটা লক্ষণ এখান থেকে নিতে পারেন, নিয়ে অর্থ হয়তো যেটা জানেন না ওটা গুগলে সার্চ দেন, ঠিক আছে, সার্চ দিয়ে ওটার অর্থ ওখান থেকে বের করে নিতে পারবেন। এই হতে পারে। আর একটা ওয়েবসাইট আছে, সেখান থেকেও দেখে রুব্রিক আয়ত্ত করতে পারেন এইভাবে। স্যার আমার এই সফটওয়্যারে আপনার ওই যে এনসাইক্লোপিডিয়া নেই, ওটা কিভাবে কি করা যায়? এনসাইক্লোপিডিয়া নাই, ওটা হয়তো সেটিং বা ইনস্টলের সমস্যা। ঠিক আছে, আমার কাছে মূল সফটওয়্যার আছে, আমি যখন ইনস্টল করি জাস্ট একটা ড্রাইভ ওপেন করে ইনস্টল করলেই সব সফটওয়্যার ইনস্টল হয়ে যায়, শুধুমাত্র স্যার মূলত হচ্ছে দুই ধরনের সফটওয়্যার পাওয়া যায়। একটা পাওয়া যায় যেটাতে শুধুমাত্র মানে রাডার আছে আর কি, মানে কিন্তু এনসাইক্লোপিডিয়া নেই। আর যেটা আরেকটা পাওয়া যায় যেটাতে দুটোই আছে আর কি। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। এখন যেটাতে একটা আছে ওইটার ক্ষেত্রেও মানে জুড়ে দেওয়া যায়। তো হচ্ছে বিষয়। এটা কিভাবে শিমুল স্যার, আপনার নাম্বারটা আমি এই জন্য চাচ্ছিলাম, একটু দয়া করে দিতেন। মানে ক্লাসের সময় বিরক্ত না করে আমি পরে আপনার কাছে একটু বুঝে নিতাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার এই কোর্সের পরে কি স্যার ওই রুব্রিক আয়ত্তের একটা কোর্স করবেন কিনা স্যার? সেটা দেখা যাবে। স্যার রুব্রিক গুলোই তো স্যার নেওয়াটা কষ্ট স্যার। মূলত এই রুব্রিক নেওয়াটা এইটা আপনাদের কেউই শেখাতে পারবে না ওইভাবে হাতে ধরে, কারণ যার যত ইংলিশের দক্ষতা থাকবে এবং যে যত প্র্যাকটিস করবে, ঘাটাঘাটি করবে, সে আস্তে আস্তে একসময় শিখবে, যেটা একদিনে সম্ভব না। এটা দীর্ঘদিনের চেষ্টার ফসল আর কি। নাসির স্যার যেমন মানে অনেক 2007-8 সাল থেকে চেষ্টা করতে করতে মনে করেন আজ এই পর্যন্ত তিনি এত এক্সপার্ট হয়েছেন আর কি। ঠিক আছে, তো যে কোনো জিনিস
প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। হ্যাঁ, এটা সাধনা করতে হবে। আর আপনাদের জন্য সুন্দর একটা পদ্ধতি দেখা যেতে পারি। সেটা হলো আমি একটু গুগলে আসি। গুগলে এসে ধরেন আপনি ইতে ঢুকলেন, এখানে ঢুকলেন, ঢুকে আপনি কেন্ট রেপার্টরির যত রুব্রিক আপনি এখানে পাবেন। তারপরে অ্যালফাবেটিক্যালি আপনি এখান থেকে রুব্রিকগুলো দেখেন, শিখেন। যেমন আমি একটা মেডিসিন এখানে দেখি অ্যাকোনাইট দিই, অথবা অ্যালোমিনা হোক, যে কোনো একটা মেডিসিন হোক, অ্যাকোনাইট দিলাম। এখানে ফুল টেক্সট পাবেন, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড এটা পাবেন, অথবা শুধু ফার্স্ট গ্রেড আর সেকেন্ড গ্রেড পাবেন, অথবা শুধুমাত্র ফার্স্ট গ্রেড নিতে পারবেন। এখন পেজ নাম্বার সহ দেওয়া আছে, পেজ নাম্বার সহ দেওয়া আছে। এখন অ্যাঙ্গুইশের অর্থ আপনি হয়তো জানেন না, তাই না? এই অ্যাঙ্গুইশ শব্দটা আপনি চলে জানেন দুইভাবে শেখা যেতে পারে, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা। আপনি এখানেও দিতে পারেন ইংলিশ টু বাংলা, অর্থ এখানে চলে আসবে। ক্লিয়ার? পাশাপাশি এটা ডেফিনেশন দেওয়া আছে, সেভিয়ার মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল পেইন অর সাফার অ্যাঙ্গুইশ। এখানে যন্ত্রণা বলতে একবারে সংক্ষিপ্ত মানে কষ্ট, মানে যন্ত্রণা, কষ্ট, মনস্তাপ অনেকগুলো আছে, নিদারুণ মানসিক যন্ত্রণা। এখন মানসিক আর শারীরিক, যেখানে সেভিয়ার মেন্টাল মানে প্রচন্ড মানসিক এবং শারীরিক যে ব্যথা বা কষ্ট, তো এটা আপনি ডেফিনেশন থেকে নিতে পারবেন। ঠিক আছে? মনস্তাপ, এখানে অনেকগুলো অর্থ আছে, এইভাবে নিতে পারবেন। তো এটা যদি প্র্যাকটিস করেন তাহলে আপনাদের জন্য সহজ হবে। ঠিক আছে? রুব্রিক আয়ত্ত করা সম্ভব। ঠিক আছে? স্যার এটা গুগলে কি স্যার ডাইরেক্ট গুগলে গেলে হবে না স্যার, কোনো লিংক থেকে গেলেন স্যার? বুঝলাম না ভালো করে। এটা হচ্ছে আপনি সরাসরি চলে যাবেন হোমিও ইন্টারন্যাশনাল, আপনার এই লিঙ্কটা গ্রুপে দিয়ে দিলে পেয়ে যাবে আর কি স্যার। এই যে লিঙ্কটা কপি করে গ্রুপে দিয়ে দেন, আচ্ছা, ঠিক তাহলে আছে, পেয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, এটা লিঙ্কটা আমরা দিয়ে দেবো। জি, এখানে অনেক কিছুই আছে। ঠিক আছে? স্যার এই যে কেন্ট রিভার্স রিপার্টরি বলে আর কি, এটা খুবই জনপ্রিয়। অনেক যারা ভালো মানের যারা রিপার্টরি, তারা এটার থেকে এইভাবে অনেক শিখতে দেখছি আমি। তো এইভাবে রুব্রিক আয়ত্ত করতে পারবেন। ঠিক আছে? তো অলরেডি 11টা বেজে গেছে, আমরা চেম্বার থেকে বিদায় নেব আর কি। আসলে এই সফটওয়্যারে অনেক আছে, প্রায় 200-250 পেজ ব্যাপী আপনার এটার ইউজার ম্যানুয়াল গাইড আছে। ঠিক আছে? ওগুলো যদি প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনার জন্য ভালো হবে। স্যার ওটা ইউজার ম্যানুয়াল গাইড কোথায় কিভাবে পেতে পারি? ওইটা আপনি রাডার সফটওয়্যারের মধ্যেই পাবেন। রাডারে যেখানে রাডার রাখছেন ওখানেই পাবেন। স্যার ওই যে মিজান মিজান রাডার সফটওয়্যার গিয়েছিলেন স্যার, ওটা তো নষ্ট হয়ে গেছে। এই যে হেল্প, তাহলে অনেক রাত হয়ে গেছে। আমাদের শ্রদ্ধেয় নাসিরুদ্দিন স্যার আমাদেরকে একটা চমৎকার ক্লাস উপহার দিলেন। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। স্যারের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।